ওপো নতুন আরেকটি স্মার্টফোন বাজারে নিয়ে এলো, আর সেই স্মার্টফোনের নাম হলো ওপো রেনো 11 প্রো। যে চারটি কারণে আপনারা ওপো রেনো 11 প্রো কিনতে পারেন সে বিষয় নিয়ে আলোচনা করব। কিন্তু এমন তিনটি কারণ রয়েছে যে কারণের জন্য আপনারা হয়তো ওপো রেনো 11 প্রো কিনবেন না। প্রথমে জেনে নেব যে কোন চারটি কারণে আপনারা ওপো রেনো 11 প্রো কিনতে পারেন। সেক্ষেত্রে প্রথম যে কারণ তা হলো এর স্টাইলিশ ডিজাইন এবং সেই সাথে রেয়ার প্যানেল স্মুথ ফিনিশ। নাম্বার 2, 32 মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা। যে কোনো লাইটে আপনারা স্মুথলি ফটোগ্রাফি করতে পারবেন, ভিডিওগ্রাফি করতে পারবেন। এবং এর 80 ওয়াট ফাস্ট চার্জিং ক্যাপাসিটি, মাত্র 45 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে। এবং চতুর্থ যে কারণ, আপগ্রেডেড অ্যান্ড্রয়েড 14 ভার্সন অপারেটিং সিস্টেম এবং সেই সাথে কালার ওএস নিয়ে আসতে চলেছে। তবে যে তিনটি কারণের জন্য আপনারা এই স্মার্টফোনটি কেনা থেকে বিরত থাকতে পারেন সে বিষয়ে আমি ভিডিওর শেষে আলোচনা করব। তবে তার আগে জেনে নেব আরো বেশ কিছু গুরুত্বপূর্ণ ফিচার এবং স্পেসিফিকেশন সম্পর্কে। নমস্কার বন্ধুরা, আমি সুব্রত আর আপনারা দেখছেন আপনাদেরই প্রিয় চ্যানেল ইনফো সুব্রত। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বটনটি প্রেস করবেন। ভিডিও ভালো লাগলে বন্ধুদের সঙ্গে অবশ্যই শেয়ার করবেন। ওপো তাদের স্মার্টফোন জগতে আরো একটি নতুন স্মার্টফোন সংযোজন করলো, আর তা হলো ওপো রেনো 11 প্রো। ফোনটি খুব লাইট ওয়েটে আনছে, অর্থাৎ 181 গ্রাম, এবং সেই সাথে 7.69 মিলিমিটার থিকনেস এবং দুটি ন্যানো সিম সঙ্গে কাট স্লট পাবেন এবং 3.5 মিলিমিটার একটি অডিও জ্যাক পাচ্ছেন। আইআর ব্লাস্টার থাকছে এবং অথেন্টিকেশনের জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার পাবেন। এছাড়া 10 বিট 6.8 ইঞ্চ অ্যামোলেড ডিসপ্লে এবং 2412x1080 পিক্সেল রেজুলেশন পাবেন। HRD 10+ টেকনোলজির সঙ্গে 120 হার্জ রিফ্রেশ রেট। তবে ট্রিপল রেয়ার ক্যামেরা থাকছে, একটি 50 মেগাপিক্সেল IMX890 এবং অবশ্যই আপনারা স্টেবিলাইজেশনের ক্ষেত্রে OIS টেকনোলজি পাচ্ছেন। সঙ্গে 32 মেগাপিক্সেল IMX709 একটি টেলিফটো ক্যামেরা পাচ্ছেন। সঙ্গে 8 মেগাপিক্সেল একটি আলট্রা ওয়াইড ক্যামেরা পাচ্ছেন এবং সেলফি ক্যামেরা হিসাবে 32 মেগাপিক্সেল একটি সেলফি ক্যামেরা পাচ্ছেন। হাইপার টোনিং ইমেজিং সিস্টেম অবশ্যই পাবেন। এখন আসবো পারফরমেন্সের বিষয়। মিডিয়াটেক ডাইমেনসিটি 4 ন্যানোমিটার 8200 SoC চিপসেট থাকছে। 12GB LPDDR5X র্যাম পাবেন এবং 256GB স্টোরেজ পাবেন এবং স্টোরেজ ক্যাপাসিটি UFS 3.1। অ্যান্ড্রয়েড 14 বেস এবং কালার ওএস ইনবক্স বিল্ড পাবেন এবং সেই সাথে এই স্মার্টফোনটি ইন্ডিয়াতে 5G সাপোর্ট করবে, তাই পারফরমেন্স ক্ষেত্রে যথেষ্ট ভালো এই স্মার্টফোন। এবং 3 বছরের আপনারা অ্যান্ড্রয়েড আপডেট পাবেন। আসবো ব্যাটারির বিষয়। 4600 mAh ব্যাটারি থাকছে এবং 80 ওয়াট সুপার ভোগ ফাস্ট চার্জিং সাপোর্ট করবে। 45 থেকে 50 মিনিটে ফুল চার্জ হয়ে যাবে আপনার স্মার্টফোন। এখন আসবো যে তিনটি কারণে আপনারা এই স্মার্টফোন নাও কিনতে পারেন। প্রথম যে কারণের কথা বলবো, এই স্মার্টফোনে স্টিরিও স্পিকার থাকছে না, তবে তার জন্য আপনারা ওয়্যারলেস হেডফোন পাবেন এবং ওয়্যারলেস হেডফোনে আপনারা স্টিরিও স্পিকারের মতনই সাপোর্টিং সিস্টেম পাবেন এখানে। এবং ওয়্যারলেস হেডফোনের সাহায্যে আপনারা ইউটিউব বা অন্য কোনো অ্যাপস এখান থেকে ব্যবহার করতে পারবেন, তার সাউন্ড শুনতে পারবেন, বা যে কোনো OTT প্ল্যাটফর্মের সাউন্ড এখান থেকে আপনারা ওয়্যারলেস হেডফোনের সাহায্যে শুনতে পারেন। দ্বিতীয় যে কারণের কথা বলবো, এই স্মার্টফোনে অবশ্যই অ্যান্ড্রয়েড 14 বেস অপারেটিং সিস্টেম থাকছে, তবে প্রি লোডেড কিছু অ্যাপস থাকছে এই স্মার্টফোনে এবং এই অ্যাপসগুলো আপনারা ডিলিট করতে পারবেন না। পোর্ট্রেট মোড এবং ফ্রন্ট ক্যামেরা কিন্তু এই স্মার্টফোনে অ্যাভারেজ থাকছে, খুব হাইফাই থাকছে না। আর এই তিনটি সমস্যা যদি আপনার সমস্যার কারণ না হয়ে থাকে তাহলে আপনারা নিশ্চিন্তে ওপো রেনো 11 প্রো কিনতে পারেন। এখন আসবো দামের বিষয়। 12GB র্যামের সঙ্গে 256GB স্টোরেজ নিয়ে ওপো রেনো 11 প্রো স্মার্টফোনটির দাম করেছে 39,999 টাকা। এর পাশাপাশি যে স্মার্টফোনগুলো এই দামে পেতে পারেন, Honor 90, OnePlus Note 3, OnePlus 11R, iQOO Neo 7 Pro, এই ধরনের স্মার্টফোন আপনারা এই দামে পেয়ে যেতে পারেন। তবে ফিচার এবং স্পেসিফিকেশনের দিক থেকে ওপো রেনো 11 প্রো যথেষ্ট এগিয়ে। কেনাকাটা সম্পূর্ণ আপনার ব্যক্তিগত ব্যাপার। আশা করব ভিডিওটি ইনফরমেটিভ হয়েছে, ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আগামী নতুন কোনো স্মার্টফোনের ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে দেখা হবে। আজ এই পর্যন্ত, নমস্কার।